বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য $50 বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা করায় প্রশংসায় ভাসছেন মেয়র জোহরান মামদানি। লটারির মাধ্যমে এই টিকিট পাওয়া লাগবে বলে অনেকের অবশ্য মন খারাপ, তবে দারুণ এই উদ্যোগ নিউ ইয়র্কে ফুটবল উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে গোটা বিশ্বে। স্বাগতিক দেশ আমেরিকায় যা লেগেছে বিশেষভাবে, সেই উন্মাদনায় এবার নতুন চমক দেখালো নিউ ইয়র্ক সিটি। মাত্র $50 বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তাও আবার লটারির মাধ্যমে। 2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে উৎসবের রঙে সেজেছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। বিশাল বিলবোর্ড, ফুটবল স্টোর আর সমর্থকদের উত্তেজনায় জমে উঠেছে শহর। বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম যেখানে অনেকের নাগালের বাইরে, সেখানে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বিশেষ লটারির 1000 টিকিট মাত্র $50 দেয়া হবে স্থানীয় বাসিন্দাদের। নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, 5টি গ্রুপ ম্যাচ এবং 2টি নকআউট ম্যাচের টিকিট থাকবেই অফারে। আর এই ঘোষণার পর থেকে উচ্ছ্বাস নিউ ইয়র্কবাসীর মাঝে। শহরের এক বাসিন্দা বলেন, এই টিকিটগুলো লটারির মাধ্যমে দেয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ 50,000 আবেদন নেওয়া হবে। মানুষকে বিশ্বকাপে আগ্রহী করার জন্য এটা দারুণ একটি আইডিয়া। আরেক বাসিন্দা বলেন, আমি খুব এক্সাইটেড। সত্যিকারে নিউ ইয়র্কার হিসেবে টিকিট জিততে চাই। নিউ ইয়র্কবাসীর জন্য এটা দারুণ একটি সুযোগ। যেখানে বিশ্বকাপের টিকিটের জন্য $1000 খরচ করতে হয়, সেখানে মাত্র $50 টিকিট পাওয়া অকল্পনীয়। তবে সবাই যে পুরোপুরি খুশি তাও নয়। অনেকের মতে বিশ্বকাপের টিকিট এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক নারী বাসিন্দা বলেন, এখন বিশ্বকাপ দেখতে হলে মিলিয়নিয়ার হতে হয়, তাই এই $50 উদ্যোগটা দারুণ। আরেকজন বলেন, অনেকেই মামদানিকে কমিউনিস্ট সন্ত্রাসীদের সহযোগী বলে গালমন্দ করেন। তার দারুণ এই উদ্যোগের প্রশংসা করা উচিত। আমি তার পক্ষে আছি। 25 মে থেকে শুরু হবে এই লটারি কার্যক্রম। নির্বাচিত বিজয়ীরা 2টি করে টিকিট কিনতে পারবেন। থাকবে ফ্রি বাস সার্ভিসও। বিশ্বকাপের আগে নিউ ইয়র্কে এখন একটাই আলোচনা, কে পাচ্ছেন সেই সোনার টিকিট। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।